আওয়ামী লীগের হঠাৎ সক্রিয়তা, এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত প্রত্যাবর্তন? পর্দার আড়ালে কি ঘটছে? নীরবে কি শক্তি জড়ো করছে আওয়ামী লীগ? নিষেধাজ্ঞার মধ্যেই ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও দ্রুত জামিন, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, ক্লিন ইমেজ নেতৃত্বকে সামনে এনে দলটিকে আবার সক্রিয় করার চেষ্টা চলছে। রাজনৈতিক কার্যক্রমে বাধা থাকায় প্রকাশ্যে মিছিল মিটিং না করলেও ভিন্ন উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে দলটি। একই সঙ্গে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা কাটানোর পথও খোঁজা হচ্ছে। নির্বাচনের পরদিন থেকেই দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয় খোলার চেষ্টা দেখা গেছে। তালা ভেঙে পতাকা টানিয়ে স্লোগান দিয়ে পঞ্চগড় থেকে খুলনা, চট্টগ্রাম থেকে ঢাকায়ও এমন ঘটনা ঘটেছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই তৎপরতা আরও বেড়েছে। পোস্টার, ব্যানারও দৃশ্যমান হচ্ছে উপস্থিতি। অনেকে এটিকে বলছেন গ্রাসরুট রিভাইভাল। ভারতে অবস্থানরত শেখ হাসিনাও নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি নিতে বলেছেন। প্রয়োজনে ঝুঁকি নিয়ে দেশে ফেরার আহ্বানও দিয়েছেন তিনি। তবে বাস্তবে অনেক শীর্ষ নেতা এখনই দেশে ফিরতে আগ্রহী নন, বরং অনলাইন কার্যক্রম ও ভেতর থেকে সংগঠন শক্ত করার দিকেই বেশি জোর দিচ্ছেন তারা। এদিকে অর্থায়নের পথও ধীরে ধীরে খুলছে বলে আলোচনা আছে। কিছু ব্যবসা প্রতিষ্ঠান আবার চালুর চেষ্টা, এমনকি সংশ্লিষ্ট খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ঘটনাও সামনে এসেছে। ফলে দলীয় কার্যক্রমে অর্থ যোগানের সম্ভাবনাও বাড়ছে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যে সক্রিয় হয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পেজগুলো। সাইবার কার্যক্রমের মাধ্যমে সমর্থন জোগাড়ের চেষ্টা চলছে জোরে সোরে। সব মিলিয়ে শিরীন শারমিন চৌধুরীর গ্রেফতার ও মুক্তির পর আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যু আবারও সামনে এসেছে। তবে প্রশ্ন রয়ে গেছে, এটি কি সত্যি ফিরে আসার প্রস্তুতি, নাকি কেবল সীমিত পরিসরে টিকে থাকার কৌশল? মাশরাফি, আজকের নিশানা।